ইতিমধ্যে দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে। আর কিছু সময়ের মধ্যে ঝেঁপে বৃষ্টি আসতে পারে বেশ কয়েকটি জেলাতে। তাই আজ থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের সংকেত আবহাওয়া দপ্তরের। এদিকে সময়ের 10 দিন আগেই উত্তরবঙ্গের 5 জেলা জুড়ে বর্ষা প্রবেশ করেছে। এই আবহে দক্ষিণবঙ্গেও বর্ষা আগেভাগে প্রবেশ করতে পারে এবার, জানাচ্ছে হাওয়া দপ্তর। এরই মাঝে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 1 জুন শনিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, যা কিনা স্বাভাবিকের থেকে প্রায় 4 ডিগ্রি নিচে। এদিকে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির ঘরে, যা কিনা স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রি নিচে। এর আগে গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। আজ 1 জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, সঙ্গে হতে পারে ঝড়। আজ বীরভূম এবং 2 বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। এই 3 জেলায় তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা সহ দক্ষিণের বাকি সব জেলাতেই আজ ঝড় সহ বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ জারি হয়েছে হলুদ সতর্কতা। এদিকে 1 জুন দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি জারি থাকতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে। এরপর 2রা জুন অর্থাৎ আগামীকাল উত্তরবঙ্গের উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বৃষ্টি জারি থাকবে। পূর্বাভাস অনুযায়ী আগামী 7 তারিখ পর্যন্ত উত্তরের সব জেলাতে বৃষ্টি হবে। এদিকে আগামীকাল থেকে 5 জুন পর্যন্ত দক্ষিণের বেশিরভাগ জেলাতে বজ্রপাত সহ ঝড়ের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে আগামীকাল 2রা জুন সব জেলাতেই সতর্কতা জারি করা হয়েছে। এরপর আগামী 6 ও 7 জুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হতে পারে বলে আগাম পূর্বাভাস জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে 2রা জুন কলকাতার সর্বোচ্চ পারদ 31 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। এরপর 3 এবং 4ঠা জুন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে 33 বা 34 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে 5 তারিখ তা বেড়ে 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে যেতে পারে। এরপর আগামী কয়েকদিনে তা ধাপে ধাপে বেড়ে 40 ডিগ্রির দোরগোড়ায় যেতে পারে বলে দাবি করেছেন হিন্দুস্তান টাইমসের রিপোর্ট। এদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এই কদিন। 6 জুন থেকে প্রায় রোজই আকাশে মেঘের আনাগোনা লেগে থাকবে, বৃষ্টির সম্ভাবনাও থাকবে তিরোক্তমায়। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ 8 বিভাগে বৃষ্টির আভাস। অন্যদিকে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে এই প্রতিষ্ঠানটি। তবে আজ সকাল 9টা থেকে আগামী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে সারা দেশে বিস্তার লাভ করেছে মৌসুমী বায়ু। এটি দেশের 7 বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আবহাওয়াবিদ বজলুল রশিদ জানিয়েছেন, মৌসুমী বায়ু এখন কিছুটা দুর্বল, তাই সারা দেশে হালকা বৃষ্টির ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি গরমও কিন্তু থাকবে, তবে কম তাপমাত্রা বা তারও কিছু সময় পর মৌসুমী বায়ু আরও সক্রিয় হলে বৃষ্টি বাড়বে, তখন গরম কিছুটা কমবে। পূর্বাভাসে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। এদিকে 8 বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। ধন্যবাদ।